এটা কিন্তু অনেক সুস্বাদু, ঠিক আছে, দেখতে অনেক সুস্বাদু লাগতেছে। একটু কামড় দিয়ে খাই। অনুভূতিটা কিরকম? অনেক অনেক মারাত্মক অনুভূতি। আপনার শত্রুকে এটা খাওয়াবেন। কেমন আছেন সবাই? চলে আসছি আমার বড় জ্যাঠার এই বাগানে। এখানে আমার পিছনে দেখতেছেন লটকন ধরছে, মাশাআল্লাহ, থোকায় থোকায় লটকন ধরছে। আপনাদের যদি একটা লটকন ভেঙে দেখানোর চেষ্টা করি, আমাদের বিহাইন্ড দ্য সিনে আছে ইমন। ইমন দেখাও, একটু ক্লোজ আসো, এই যে দেখাও, মাশাআল্লাহ। আমি আসলে একটু খেয়ে চেষ্টা করি সেটা স্বাদটা কেমন। আমি 10-এ 9 দিচ্ছি, প্রচুর মিষ্টি। আর একটু এদিকে আসো, এই আর দেখো, এগুলো দেখো, এটা এখনো পরিপক্ক হয় না। হ্যাঁ, এই যে দেখতেছেন কিছু কিছু হলুদ হয়ে আসতেছে, এটা আরো বড় হবে। আর এখানে আমরা যে ফরমালিনের বিষয়টা বলি বা সারের বিষয়টা বলি, স্প্রে বিষয়টা বলি, একদম অর্গানিক। এই ফ্রুটসগুলো একদম অর্গানিক। এখানে লটকন গাছ আছে, এখানে 2টা মেবি, এখানে একটা। আর এদিকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে মাশাআল্লাহ, এখানে এখানে লটকনগুলো অনেক হলুদ হয়ে গেছে, এই যে দেখতেছেন। আমি যদি একটু টেনে খাওয়ার চেষ্টা করি, আসলে আমাদের সৌভাগ্য, আমাদের বড় জ্যাঠা আছে, ওনার হাতে এই লটকন গাছগুলো লাগানো, মাশাআল্লাহ, অনেক সুস্বাদু লটকন গুলা। তুমি দেখো, এই যে এখানেও ধরছে, এই পাশটা দেখো, দেখো তুমি, দেখো দেখো। আমি আসলে কথা বলার ভাষা পাইতেছি না, কারণ আমি এই লটকন দেখা আমার খাওয়ার লোকটা বাইরে গেছে আর মুখে চলমান রয়েছে। আপনারা দেখতে থাকেন, এখানে ভালো লটকন ধরছে, অলরেডি এখান থেকে বিক্রি করা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাগানের লটকনগুলো খুব সুস্বাদু। আর আমার জ্যাঠার হাতে লাগানো, তো ওনার হাতে সত্যি একটা জাদু আছে। আমরা বর্তমানে আমাদের যে জেনারেশনগুলো আছে আসলে কাজ তো করতেই চাই না, কিন্তু এখন ওনার বয়স যে অনুযায়ী, আমাদের বংশের একদম বাতি উনি, আমাদের বংশের বট গাছ উনি এখনো এই বয়সে এগুলো করে বেড়াচ্ছে। আর আমরা একটা দিনও বাগানে আসতে পারতেছি না। দেখেন আমি ঘাইমা একদম পুরা শেষ। ইমন, চল আমরা তোমাদের এখানে একটু দেখাই সামনে আর কি ফল আছে। চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা এই বাগানের ভেতরে আমার খুব একটা আশা হয় নাই। আজকে ইমনকে বললাম চলো লটকন খেয়ে আসি তোমাদের বাগান থেকে। আসো সামনে আসো। এটা মেবি বেদানা গাছ, এখানে এখনো ধরে নাই। দেখেন এখানে দেখি মালটা নাকি কমলা, এটা হলো মালটা। এই যে দেখতেছে মালটা, এগুলো কি মিষ্টি হয়? হ্যাঁ, মিষ্টি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর মালটা ধরছে এখানে। আমরা দেখার চেষ্টা করি সামনে কি আছে। এই যে এখানে ড্রাগন ফল গাছ আছে, ড্রাগন ধরছে। আসলে এখানে একটা ড্রাগন ধরছে, এই যে মোটামুটি সব গাছই এই বাগানে আছে। এই যে এই জায়গাটা যদি আসে একদম নিট অ্যান্ড ক্লিন। আপনারা একটু খাবেন, প্রচন্ড গরম, সুন্দর হাওয়া বইতেছে কিন্তু এখন। আর মেঘাচ্ছন্ন একটা পরিবেশ থাকলে এখানে যদি একটা পার্টি দিয়ে একটা পিকনিকও করা যায়। ওরা কিন্তু এখানে মাঝে মাঝে এসে পিকনিকও করে। সামনে যদি যাই, এই যে এখানে, ও এখানে আনারস আছে, এই যে এখানে একটু ক্লোজে, তুমি জুম করে একটু ক্লোজে দেখাও, একটু ফ্রেশ ভাবে দেখাও, এই যে আনারস। আচ্ছা, একটা আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমি যে এই লটকনটা খাইলাম, আপনাদের গ্রাম্য ভাষায়, আমার যে ভিউয়ার্স আছেন, আপনাদের গ্রাম্য ভাষায় এই লটকনটাকে আপনারা কি বলেন? আমরা আমাদের এখানে লটকন বলি। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এখানে কিন্তু আপনার এই যে ধুন্দুল গাছও আছে, ওকে, এখানে আম গাছ আছে, আম আছে, তারপরে আশেপাশে যে দেখতেছি মালটা গাছ। তো আপনাদেরকে আসলে নতুন করে কি বলবো আমি বুঝতেছি না, কারণ এই বাগান আসার পর আমার মন মাইন্ড ফ্রেশ হয়ে গেছে আর কি। অর্গানিক ফ্রুটস খেতে খেতে আমার খুব ভালো লাগতেছে। আমরা মেবি শুনছি এখানে বিলম্ব গাছ আছে কোথায়, ও যে ওদিকে কি আছে আসলে দেখি। লেচু তো ধরে এখানে না? হ্যাঁ 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 লেচু বিক্রি করা হয়েছে। হ্যাঁ, বিক্রি করা হয়েছে সব। দেখা সবার বাড়িতে লেচু থাকছে। এখানে কচু আছে, কচু গাছ আছে। বিলম্ব গাছটা কোন পাশে? ও যে সেটি
ওই যে এখানে আমরা গাছ দেখতেছি মাশাআল্লাহ সুন্দর আমরা হয়েছে। এই আমরাগুলো আরো বড় হবে। এটা ছোট আমরাই, এটা বড় হয় না। ছোট হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো মালবেরি গাছ, এই যে এটা মালবেরি ধরছে। না ধরে নাই, একটু হয়েছিল, পুড়ে গেছে আর কি। আচ্ছা চলো তো বিলম্ব গাছটাতে যাই। এই সাইডটার, কোথায়? এই সাইডটা। আচ্ছা এদিকে একটু যাই। কলা গাছ আছে এখানে। মোটামুটি সব ফল ফলাতে গাছ এখানে। তো এখানে কোথায় ধরছে? নিচে নিচে নিচে। এখন তো সব পুড়ে গেছে গা, এখন আবার ধরবে। আমাদের ও যে উপরে 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 উপরে। এই যে এটা আপনারা কি ফল বলেন? আমাদের এখানে এটা বিলম্ব বলে, তাই না? হ্যাঁ এটা কিন্তু অনেক সুস্বাদু, ঠিক আছে, দেখতে অনেক সুস্বাদু লাগতেছে। একটু কামড় দেখে অনুভূতিটা কিরকম? অনেক অনেক মারাত্মক অনুভূতি। আপনার শত্রুকে এটা খাওয়াবেন। এটা খেলে কি হয়? এটা খেলে মন নষ্ট হয়ে যায়। কিরকম মন নষ্ট হয় এটা আমাদের কমেন্টসে একটু বলে যান। আমার প্রিয় ভিউয়ার্সকে সকলকে বলবো আমার কাছ থেকে এই বিলম্ব ফলে একটু ভালোবাসা নেবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে, থ্যাংক ইউ ইমনকে তাদের বাগানে নিয়ে আসার জন্য।